বের হয়েছি আমরা সমুদ্র দেখতে যাওয়ার জন্য। আমার কচি কচি এই যে আমরা উমির উদ্দেশ্যে রওনা। এই যে আমাদের উস্তাদ, এই যে উস্তাদ আমাদের। কোথায় যাচ্ছি ভাই? রাস্তায় আর কি ফোন চালানো যায় না, তারপরে আপনাদের দেখানোর জন্য আমরা একটু চেষ্টা করতেছি। উঁচা আছে এই জায়গায় বেরোইছি, যাই দেখি জাপানের সেন্দাইয়ের সমুদ্র দেখাবো আপনাদের আজকে ইনশাল্লাহ। চলুন। ও হাই মামা, গানটা সমুদ্র পারে কি হবে? চলো। ওই জাপানের বুলেট ট্রেন যাই, দেখা যায় কি জানি না। জিতেন সাথে দোপো কি মাস্কা সাইকেল দিয়ে কোথায় যাচ্ছ তুমি? ওমি সাগর যাচ্ছি। কি সুন্দর রাস্তাঘাট, যেমন পরিষ্কার তেমন দেখলেও চোখ ধরানো। জাপান চোখে দেখতে আসলে অনেক সুন্দর। সামনের থেকে যতটা সামনে সামনে দেখতে যতটা সুন্দর লাগে, ক্যামেরায় কেমনটা লাগছে আমি বোঝাতে পারছি না। গাড়ির শোরুম একটা নিশানের একটা শোরুম। এখানে গাড়ির অভাব নেই জাপানে, শুধু এই চারিপাশে এদিকে দেখাবেন গাড়ি আর গাড়ি চালানো। এদের গাড়ি হিউজ পরিমাণ, গাড়ির কোনো শেষ নেই। আমরা যাচ্ছি, আমরা লাঞ্চ করবো বাইরে, খাওয়া দাওয়া করবো সবাই। আমরা আছি সেন্দাই সিটিতে। সেন্দাই আমরা খাওয়া দাওয়া করবো আর কি ভাই। আসেন ম্যাকডোনাল্ড। এই যে জাপানের মধ্যে এক টুকরো বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। গুটি গুটি পায়ে সাইকেল চালিয়ে আমরা অবশেষে সমুদ্র পাড়ে চলে এসেছি। এই যে ওয়াটার ব্রেক আমাদের। দেখি যে আমাদের জাপানের সমুদ্র সৈকতটা কেমন, সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন এদিকে কিন্তু অনেক দূরে, 200 কিলোমিটার দূরে এই পাহাড় যেগুলো দেখা যাচ্ছে ক্যামেরায়, ততটা তো ভালোভাবে বোঝা যায় না। অনেক দূরের পাহাড় এটা। আমরা আর কি সমুদ্র সাইকেল রেখে আমরা আর কি যাচ্ছি। তাহলে কোন জায়গা আসছি? সাগরের নাম কি ভাই এটা ভাই? প্রশান্ত মহাসাগর। খুবই বাতাস দেখতে পাচ্ছেন। উপরে উঠি ভাই, উঠে হাঁটতে হাঁটতে যাই। হ্যাঁ উপরে উঠে হাঁটি। আসলে ইয়ে দেখা যাক কি ভিউ। ও অকল্পনীয় একটা ভিউ দেখা যাচ্ছে।
সাইকেল চালিয়ে আসা। ও পুরো দৃশ্য, পানিটা পুরো একদম পানির কালারটা কাছে গেলে বোঝা যাবে আমরা অনেক দূরে। Your joy, your joy, your joy.青い空が広がる人。একবারে পিওর যে আকাশটা, কোনো মেঘ ছাড়া, সেই আকাশটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি। পিছনে বিশাল বড় এক সমুদ্র, অনেক বড় অনেক বড়। এইটা হচ্ছে সেই মেরিন ড্রাইভ রোড, ঠিক আছে, আমাদের কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডই বলতে পারেন। এই যে বিচের পাশ দিয়ে সুন্দর একটা রাস্তা, খুবই আসলে রাস্তাটা এত সুন্দর, মানে অনেক অনেক জোশ আর কি, অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই যে দেখুন সাইকেল দিয়ে আর কি রাস্তা, এক পাশে সমুদ্র, এক পাশে হচ্ছে আপনার চাষের জন্য, বিভিন্ন ফল চাষের জন্য জমি লাগিয়ে রাখছে। এই যে ওই যে দূরের পাহাড়টা আমার ক্যামেরায় ধরতেছে না অবশ্য। এই সমুদ্রটা দেখুন, সুন্দর ভিউ, অনেক সুন্দর। আসলে জাপান নিট অ্যান্ড ক্লিন, অনেক সাফ। এই সমুদ্র পাড়ে যে আসতাম, এইখানে কোনো একটা বোতল, একটা কাগজ, কোথাও কিছুই নেই, অনেক সাফ। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো বাইলাম সাগরে, তাই তো বাইলাম সাগরে। আপনাদের কারোর যদি কোনো বিষয়ে কোনো কোশ্চেন করার থাকে, যদি কেউ স্টুডেন্ট ভিসায় জাপানে আসতে চান, কোনো বিষয়ে জানতে চান, অবশ্যই জিজ্ঞাসা করবেন, যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, হোয়াটসঅ্যাপে পারেন অথবা মেসেঞ্জারে পারেন। ইনশাল্লাহ সবাইকেই আমি যতটুকু জানি আর কি, নিজের মধ্যে যতটা আছে, আমি যতটুকু জানি আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে শেয়ার করার জন্য আর কি। যার যে বিষয়ে জানার হোক না কেন জাপান সম্পর্কে, মানে আমি যতটুকু জানি, আমি খুব বেশি দিন আসিনি, আমি খুব অল্প দিন আসছি, যেভাবে আসছি, কী প্রসেসিং, কেমনে কী, যেটাই জানতে চান ইনশাল্লাহ জিজ্ঞাসা করবেন ভাই, কারোর কোনো সমস্যা হলে বলবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু জানি। আমিও চাই আমার দেশের মানুষ আসবে এখানে, কেন আসবে না? এত সুন্দর শান্তিপূর্ণ একটা কান্ট্রি, সবারই থাকে, সব অনেকেরই আছে। যদি কেউ কোনো বিষয়ে জানতে চান ভাই, নক দিয়ে যেখানে পারেন, ফেসবুকে পারেন অথবা আপনি যেমনি পারেন, যদি মেসেঞ্জারে দেন, যেখানে যেভাবে জিজ্ঞেস করেন, ইনশাল্লাহ আমি সবাইকে বলার চেষ্টা করবো। জাপান সম্পর্কে আমি খুব বেশি একটা জানি না, কিন্তু যতটুকু জানি ওইটুকু শেয়ার করার চেষ্টা করবো। আমি জাপানে আসি এই যে 2024 সালের এপ্রিল মাসের 12 তারিখ। ভিউ আসলে অনেক সুন্দর, দারুণ ভিউ, সূর্য ডুববে ডুববে ভাব। এটা হচ্ছে আপনার সেন্দাই যে পোর্ট আছে না, যে পোর্টে এখানে অনেক বড় বড় শিপ আছে,
শিপ এখন নেই, কিন্তু এটাই হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সেন্দাই, এটা হচ্ছে সেন্দাই পোর্ট। এটা পুরোটাই এখানে হচ্ছে সেন্দাই পোর্ট সমুদ্র।